দর্শক, আমার খুব জানতে ইচ্ছা করে এই মোহাম্মদ ইউনুসকে শান্তির জন্য নোবেল পুরস্কারটা কে দিয়েছিল। যেদিন থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসছে বাংলাদেশের, সেদিন থেকে সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়া খুললে সংখ্যালঘুদের যেভাবে হাহাকার, আর্তনাদ, তাদের চিৎকার, তাদের অসহায়তার কথা শুনতে পাচ্ছি, তারপর সত্যি আমার জানতে ইচ্ছা করে, আমার মনে ভীষণভাবে প্রশ্ন জাগে যে এই লোকটাকে নোবেল পুরস্কারটা কে দিয়েছিল, তাও শান্তির জন্য। এই লোকটা একটা দেশের মসনদে বসে রয়েছে, কিন্তু লোকটার কোনো কন্ট্রোল নেই সেই দেশের জনগণের ওপর, সেই দেশের প্রশাসনের ওপর, সেই দেশের পুলিশের ওপর, সেই দেশের আর্মির ওপর কোনো কন্ট্রোল নেই। শুধুমাত্র কিছু মৌলবাদী শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে এই লোকটা। এবং এই মৌলবাদী শক্তির অঙ্গুলি হিলনেই আজকে কিন্তু চিন্ময় প্রভু অ্যারেস্ট হয়েছে। চিন্ময় প্রভু কি করেছিলেন, ওনার অন্যায়টা কি? উনি একটা দেশে রয়েছেন, সেই দেশের তিনি বাসিন্দা, ইসকনের একজন মঙ্ক। তিনি শুধু হিন্দুদের একত্রিত হওয়ার কথা বলেছেন, হিন্দুদের একতার কথা বলেছেন। কখনো কোনো মুসলিম মানুষকে অপমান করেনি, কখনো কোনো আল্লাহকে নিয়ে কোনো বাজে কথা বলেননি, কখনো কোনো দাঙ্গা করার মতো এই রকম বক্তব্য তার মুখ থেকে শোনা যায়নি। তাহলে কেন রাষ্ট্রবিরোধিতা করার অপবাদে তাকে অ্যারেস্ট করা হলো? এটা আমার খুব জানতে ইচ্ছা করে মোহাম্মদ ইউনুসের কাছ থেকে। এই লোকটাকে আজকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এবং ইভেন আমার তো মনে হয় বাংলাদেশের আইনটাও অনেকটাই করাপ্টেড। কারণ এইরকম একটা অপবাদে যাকে তুলে নেওয়া হলো, তার বিরুদ্ধে সেইভাবে কোনো প্রমাণ না দাখিল করা সত্ত্বেও সেই লোকটাকে জামিন দেওয়া হচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে ডেলিভারেটলি করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। আর আমার আরেকটা প্রশ্ন আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে, আপনারা কি করছেন? আপনাদের ভূমিকাটা কি? কবে কঠোর কোনো পদক্ষেপ নেবেন? আমি জানি ভারতবর্ষ বিরোধিতা করেছে, অফিসিয়ালি বিরোধিতা করেছে। আমেরিকাতে রিসেন্টলি এখন ডোনাল্ড ট্রাম্প মসনদে বসেছেন, তিনিও কিন্তু তার এক্স হ্যান্ডেলে এর বিরুদ্ধে প্রোটেস্ট করেছেন। রাষ্ট্রসংঘ থেকেও সমালোচনা হয়েছে, সমস্ত জায়গা থেকে সমালোচনা হয়েছে, কিন্তু সমালোচনার গণ্ডি পেরিয়ে এক ধাপ এগোতে হবে। কারণ এরা সমালোচনা করলে থেমে থাকার লোক নয়। এদের মধ্যে শিক্ষা নেই, কোনো সঠিক সমাজ গড়ে তোলার মতো মানসিকতা নেই। একেবারে ন্যাস্টিক লোকজন। কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা যে সমস্ত ভিডিও দেখতে পেরেছি, যেভাবে সংখ্যালঘু মানুষদের ওপর অত্যাচার হয়েছে বারবার, সনাতনীদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে, যেভাবে খ্রিস্টানদের ওপর অত্যাচার হয়েছে, যেভাবে বৌদ্ধিস্টদের ওপর অত্যাচার হয়েছে, এই রকম পাশবিক অত্যাচার, এই রকম মানে একদম নক্কারজনক ঘটনা খুব একটা খারাপ সোসাইটি ছাড়া বা অশিক্ষার অভাবে ভুগছে এইরকম কোন দেশের মানুষ ছাড়া এই ধরনের ঘটনা ঘটাতে পারে না, করতে পারে না। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ব্যাপারটা নিয়ে নিন্দা করেছে। তিনিও বলেছে যে বিষয়টা ঠিক হয়নি। তিনি যদিও বলেছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসছে, তারা এর মধ্যে হস্তক্ষেপ করবে, আমাদের তো হস্তক্ষেপ করার জায়গা নেই। কিন্তু বিষয়টাকে তিনি কিন্তু ভালোভাবে দেখেননি, তিনি কিন্তু নিন্দাই করেছেন। আইএসএফ এর নওশাদ সিদ্দিকী পর্যন্ত ব্যাপারটাকে নিন্দে করেছে এবং শুভেন্দু তো প্রতিবাদ করছেই। শুভেন্দু অধিকারী তো এক ধাপ এগিয়ে গিয়ে অনেক কথাই বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সমস্ত ট্রানজাকশন বন্ধ করা উচিত। আমার মনে হয় উচিত, সময় এসছে, একটা কড়া পদক্ষেপ নেওয়ার সময় এসছে। সমস্ত রকম ব্যবসায়িক ট্রানজাকশন, সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত সমস্ত ট্রানজাকশন বন্ধ করা উচিত, সময় এসছে। কারণ এই সময় এই স্টেপগুলো যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু এই
সরকারের বিরুদ্ধে, আমাদের দেশের সরকারের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন উঠবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আছে, ক্ষমতায় রয়েছে, এই ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এবার প্রশ্ন উঠবে যে আপনারা আদৌ কি করতে আছেন। আপনারা খালি ওই সমালোচনা করবেন, চিঠি করবেন, কূটনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করবেন, তাতে আর মানবে না মানুষ, আর মানবে না, সনাতনীরা মানবে না। এইভাবে একটা অন্যায় দিনের পর দিন হতে পারে না। একটা দেশ, যেই দেশটাকে ভারতবর্ষ এত উপকার করেছে, একটা টোটালি যাকে যাকে এক কথায় বলা যায় গদ্দার, ভারতবর্ষ থেকে এত বড় উপকার নিয়ে আজকে সেটাকে অস্বীকার করে এরকম একটা দেশ, সেই দেশের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। আপনারা কি বলেন? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। এই ছিল আজকে আমাদের প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।